হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন ঘড়িতে 7টা বাজে। সকালের কাজকর্ম যথারীতি কমপ্লিট করেছি আর তারপরে ঠাকুর ঘরে পুজো দিয়েও চলে এসেছিলাম। আর আজকে যেহেতু শনিবার আমি ভাবলাম বৃহস্পতিবার ধুনো দিয়েছিলাম, তারপর আর কবে ধুনো দিয়েছি শুক্রবার দিইনি। অ্যাকচুয়ালি বর্ষাকাল না, একটু ধুনো না দিলে ভালোই লাগবে না, আমার মনে হয় রোজই ধুনো দিই। তো গতকাল মিস হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম না আজকে তো ধুনো দেবই, তো তাই সব ঘরে একটু ধুনো দিয়ে নিচ্ছিলাম। তো সব ঘর, বাবুইয়ের ঘর, দোর, দালান, বাইরের ওই বারান্দাটায় সব ধুনো দেখিয়ে নিয়ে বাবুইকে জিজ্ঞাসা করলাম, তুই চা খাবি তো? ওই যে বললাম আজকে শনিবার, আর শনিবার বাবুই তো চাকদায় পড়া থাকে, সেই জন্য বললো হ্যাঁ মামা আমি চা খেয়েই পড়তে যাব। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসে চাটা বসিয়ে দিলাম আর দুধটাও গরম বসিয়ে দিলাম। তারপরে না দেখলাম আজকে ওই আর আসাম চায় 2টো প্যাকেট পড়ে আছে এখনও, তো আমি ভাবলাম যে না থাক, ওই চাটা তোলা থাক, সত্যি ভীষণ ভালো খেতে, একটু তুলেই খাবো ভাবলাম চাটা। তারপরে আমরা যে রেগুলার চাটা ইউজ করি, তো সেই চাটা একটুখানি ঢেলে নিচ্ছিলাম, কারণ কন্টেনারের মধ্যে চাটা না শেষ হয়ে গিয়েছিল। তো এদিকে চায়ের জল নয়, ওই দুধ আর জল একসাথে ফুটছিল, আর আমি তার মধ্যে চা দিয়ে দিলাম। আমি একটু বেশি লিকার খাওয়া চায় পছন্দ করি, তো সেই জন্য না আমি একটু বেশিই চা দিয়ে থাকি। আর তমাল আমাকে বলবে এত চা কেন দিচ্ছ, ও একটু কম লিকার চা খায়। তো যাই হোক, আমি চাটা একটু ফুটিয়ে নিচ্ছিলাম, আর বাবুই বললো যে মাম্মা, আমি জিজ্ঞেস করলাম যে বিস্কুট খাবি? বললো না বিস্কুট খাবো না। তারপর বললো যে না হ্যাঁ খাবো। এইসব করছিলাম, তারপর ভাবলাম চাটা একটু ছেঁকে নিই। তারপরে না গতকাল আপনাদের সাথে এটা আমি কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর আজকে ফার্স্ট ইউজ করলাম এটা আমি। তো ভাবলাম কিনেছি যখন ইউজ করবো, নাই বা কেন, খামোকা ফেলে রাখার জন্য তো কিনিনি, যা কিনেছি ইউজ করে ফেলবো বাবা, আজ আছি কাল নেই। তো তারপরে বাবুই আর আমি দুজনে মিলে বসে বসে চা খাচ্ছিলাম। তো বাবুই বলে এইগুলো আপনি কি কাপ কিনেছেন, এই এত বড় বড় কাপে কে চা খায়? তুই আর আমি চা খাবো, আর তুই মাঝে মাঝে এর মধ্যে ম্যাগি বা স্যুপ খাবি। তো তারপরে বাবুই বেরিয়ে গেল পড়তে যাওয়ার জন্য। আর আজকে না আকাশটা মেঘলা হলেও আমার যেন মনে হচ্ছে বৃষ্টি হবে না, তবুও ওকে ছাতাটা দিয়ে দিলাম, আর বাবুই পড়তে বেরিয়ে গেল। এরপর বেশ খানিকটা সময় চলে গিয়েছিল, আমি না শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, ও 8:30, 8:15-20তেও বেরিয়ে গেছে। তারপরে আমি ভাবলাম দূর কী করবো, তাহলে আমি একটু কত কাজ করবো এত তাড়াতাড়ি রান্না করব না। তো তারপরে আমি ভাবলাম দূর তারপর একটু শুই, তারপরে বিছানা গোছাবো। তো চুপচাপ শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। তারপর বললাম যে না এবার বেলা হয়ে যাবে, একটু বিছানাটা গুছিয়ে ফেলি। তো তাই বলে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে দিচ্ছিলাম। তো চাদরটা না ভাবলাম চেঞ্জ করবো, তো বললাম না আজকে আর করবো না, আর 2 দিন যাক তারপর করবো, কারণ চাদরটা সাদা হলেও নোংরা হয়নি, কারণ বাবুই না খাটে খুব একটা বসে না, ও বেশিরভাগ সময় মাটিতেই পড়তে বসে, আর অথবা চেয়ার টেবিলে। এরপরে ছাদে এলাম, আর ওই যে বললাম বৃষ্টি হবার চান্স আমার মনে হচ্ছে নেই, যদিও বা আমার কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে, সেটা একটা টেনশন ছিল। তো যাই হোক, জামা কাপড়গুলো সব ছাদেই মেললাম আজকে। গত কদিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে আর এত ছাদে আমি দৌড়াদৌড়ি করছি, আমি না হাঁপিয়ে যাচ্ছি। একবার ছাদে মেললাম, মিনিট 10-এর মধ্যে বৃষ্টি নামছে, কখনো কখনো সেগুলো সত্যিই ভিজে যায়। আগের দিন যেমন পুজো করছিলাম, জামা কাপড়টা মেলে ঠাকুর ঘরে ঢুকেছি, ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি আর সত্যিই দৌড়ে এসে তুলিনি, আমি ভাবলাম ভিজুক, আমি পুজো দিয়ে যখন নিচে নামবো আর একবার নিকড়ে দিয়ে নামবো, যদি বৃষ্টি থামে, না হলে বৃষ্টি থামলে আমি আবার ওপরে আসবো। তো যাই হোক, আজকে না মনে হলো যে না বৃষ্টি আমার মনে হচ্ছে যেন হবে না, তো খানিকক্ষণ ছাদে থাক, শুকিয়ে যাক, অন্তত ঘন্টাখানেক থাকলে জলটা তো ঝরে যায়, তাহলে না সুবিধা হয়, ব্যালকনিতে বা ঘরে যেখানে হোক যদি মেলে দিই সুবিধা হয়।
তো জামা কাপড়গুলো সব মেললাম, মেলে টেলে আবার সোজা চলে এলাম নিচে। তো নিচে এসে দেখলাম যে তমাল উঠে পড়েছে, ওকে চা করে দিলাম, ও চা ফা খেলো, খাবার টাবার খেয়ে খানিকক্ষণ ওর সাথে একটু কথা টথা বললাম, আর উনিই বিছানাটা এরকম তুলে দিয়েছিলেন। তো বাকিটুকু আমি করে নিলাম, মানে বালিশ ফালিশগুলো যা যেখানে রাখার সব সেখানে রেখে দিলাম। তমাল বেরিয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। তো এবার ভাবলাম যে না, কিছু ব্রেকফাস্ট রেডি করি। তমাল একটুখানি বাটার পাউরুটি রুটি খেয়ে গিয়েছিল। তা আমি ভাবলাম যে ফ্রিজে না ভাত আছে, গতকাল ওই বললাম মাটন করেছিলাম, তো সেই জন্য ভাতটা একটু চালটা বেশি নিয়েছিলাম, তাও না ভাত একটু কম হয়েছিল, তাই গতকাল রাত্রে একটুখানি আমি ভাত করেছিলাম। তো সেই ভাতটা একটুখানি হয়নি, একটু বেশিই হয়ে গেছে। তো সেই ভাতটা ফ্রিজে তুলে রেখেছিলাম, তো সেই ভাতটা দিয়েই ভাবলাম আজকে একটু ভাত ভাজা করব। তো তারপরে আলু আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিই ভালো করে। আর তার মধ্যে মশলা আর কী দেবো, একটু গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু চিনি, গরম মশলার গুঁড়ো, ব্যাস, আর কিছু না। আর এই কারি পাতাটা ছিল, একটু দিয়ে দিলাম। কারি পাতার স্মেলটা না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আলুটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে ভাতটা দেবো। বাবুই না এই ভাত ভাজা খেতে খুব ভালোবাসে। তো মানে আমি আজকে যখন ওকে গতকাল রাত্রে যখন আমি বলেছিলাম বাবু পান্তা ভাত খাবি, ও আর পান্তা ভাতটা না আমার মতন অতটা ভালোবাসে না। তো সেই জন্য আমি ওকে বললাম যে ঠিক আছে, যে থাক তাহলে আর খেতে হবে না, আমি দেখি অন্য কিছু করে রাখবো। তো অন্য কিছু বলতে কি আর করব, একটু ভাত ভাজাই করে নেব ভাবলাম। আর বাবুয়ের পড়ে আসতে এখন ঢের দেরি, আর আমার তো খিদেই পেয়ে গেছে। সেই কোন সকালে উঠেছি 5টার সময়, 5টা না, আজকে 5:30 বেজেছে উঠতে। তো আমি আমার মতন একটু বেড়ে নিয়ে খেতে বসলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করব, রান্না বান্নাও তো আছে। তো এরপরে না বেশ কিছু বাসন পড়েছিল আজকে, তো সব বাসনপত্রগুলো একটু মেজে নিই। আর বেশিরভাগ আজকে কাচের বাসন, খুব সাবধানে বাসনপত্রগুলো একটু মেজে নেব। আর আজকে হাঁড়ি আর কড়াটা এক্সট্রা পড়েছে সাত সকালেই, তো সেগুলো মিলিয়ে বেশ অনেকগুলো বাসনই পড়েছিল। তো বাসনগুলো নিয়ে মাজতে বসলাম, বসলাম না, দাঁড়ালাম। আসলে সারা জীবনের অভ্যাস, মুখ ফসকে বেরিয়ে যায়, বসে রান্না, বসে বাসন মাজা, সেসব তো আর বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল নেই। দাঁড়িয়ে রান্না তো বহুকাল হয়েছে, বাসন মাজার ক্ষেত্রেও তাই। তো সেই বাসন এখনও মনে পড়ে, আমাদের যে পুরনো বাড়ি ছিল সেই বাড়িতে একটা না পাতকো ছিল, মানে কুয়া যাকে বলে, আর কুয়াতলা ঘেরা থাকতো। আর কুয়াতলায় ছিল একটা বড় জবা ফুলের গাছ, পঞ্চমুখী জবা, কি বড় জবা, মানে বড় বড় পঞ্চমুখী জবা হতো, লাল টুকটুকে, না 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 লাল টুকটুকে হতো না, হালকা পিঙ্কিশ কালারের ছিল জবা ফুলটা। আর মানে ওই পাঁচিলের গা দিয়ে না মানুষরা তো বাসনটা, মানে আমার 3 ঠাকুমা বাসন টাসন মেজে ওই মানে পাতকোর ধারে একটা স্ল্যাব মতন করা ছিল, সেখানে সব বাসনপত্র উপর দিত। আর ভোরবেলা বা সকালবেলা আমি যখন উঠতাম, ওই স্ল্যাবের ওপর দাঁড়িয়ে জবা ফুল পাড়তাম, আর নিচেই ছিল পাতকো। কি ভয় পেতাম, কিন্তু ফুল পাড়তে হবে। আর ওই পাতকোতলার একদিকে ছিল একটা বড় বাগান, সেখানে ছিল টগর ফুলের গাছ, গন্ধরাজ ফুলের গাছ। সে কি রোয়াব আমার, কাউকে ফুল দেব না, আমি আগে সকলের জন্য, আমার ঠাকুমাদের জন্য ফুল তুলে নেব, আমি বিশেষ করে আমার ছোটনার জন্য ফুল তুলবো। অন্য ঠাকুমা, মানে আমার মেজো ঠাকুমা, বড় ঠাকুমা, ওরা নিজেরাই ফুল তুলতো। আমার ঠাকুমা তো ভোর 3টেই ঘুম থেকে উঠতো, তবে আমি ফুল তুলতে খুব ভালোবাসতাম। আর এত দুষ্টু ছিলাম, মানে কি বলবো, কাউকে ফুল দেবো না বলে রাতের বেলায় ফুল তুলে ফেলতাম, মানে কুড়ি তুলে ফেলতাম। বড় হয়ে ভেবেছি খুব অন্যায় হয়েছে এগুলো আমার। আর এই ভাবনার পেছনেও ছিল, মানে এই বড় হয়ে ভাবনার পেছনেও ছিল একটা কারণ। কারণ যখন কুড়ি তুলে বাড়িতেই তো নিয়ে আসতাম, মানে ঘরের বাড়ি, মানে ঘরের ওটা বাড়ির ভেতরেই, মানে আমি আমাদের ঠাকুর ঘরে নিয়ে এসে রাখতাম, তখন না আমার মা বলতো এগুলো খুব অন্যায়, নিলে কি হয়েছে, গাছ তো অত বড়, অত ফুল ফুটেছে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে সেই অন্যায়টা করা ছেড়ে দিয়েছিলাম, বকা খাওয়ার ভয়ে। কিন্তু আজকে মনে হয় যে বকা খাওয়ার ভয়ের থেকেও আজকে মনে হয় সত্যিই কাজটা অন্যায় ছিল। কারণ আমার বিয়ে হয়ে আসার পর আমার সামনে একজনদের বাড়ি ছিল, আমার বাড়ির সামনে, সেই বাড়িতেও প্রচুর গাছ ছিল। আর একজন ভদ্রমহিলা আসতেন, এসে না তিনি ওই সেই জবা ফুলের কুড়ি উনি তুলে নিয়ে চলে যেতেন।
তখন আমার যে কী রাগ হতো, আমার গাছ নয়, আমার কিছু নয়, তাতেও আমার রাগ হতো। আর যে ওই বাড়িটার কথা বলছি, সেই বাড়িতে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা থাকতেন, তারাও ভীষণ রাগ করতেন। তারা না গাছ খুব ভালোবাসতেন। যাই হোক, তারা তো আজকে এখানে আর নেই, তারা চলে গেছে। তো যাই হোক, আমি আজ কত কথা বলে ফেললাম, সেই ছোটোবেলাকার, বড়োবেলাকার, বুড়োবেলাকার। এরপরে না তো দেখতেই পেলেন আপনারা, আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, আনাজপত্রগুলো কেটে নিলাম, তারপরে পটল আলুর তরকারিটা বসালাম। ওই যে আজকে শনিবার, তাই ভাবলাম আজকে সব নিরামিষ রান্না করি। কয়েকটা শনিবার স্কিপ করে গেছি, ভুলেই গেছি, বা কোনো কারণে মাছ রান্না করতে বাধ্য হয়েছি, যে না অনেক দিন ধরে মাছটা ফ্রিজে আছে, রান্নাটা করে দিই, নাহলে জিনিসটা নষ্ট হবে। তো সেই করতে করতে না বেশ 2-3টে শনিবার চলে গেছে, আমার আর মানে নিরামিষ খাওয়া হয়নি, আমার মানে আমাদের। তো এরপর রান্নাটা বসিয়ে দিলাম, একদম সিম্পল। আলুর তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিলাম, দিয়ে আলু পটলটা তুলে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে জল ফল ঢেলে দিয়ে আমি ভালো করে কষিয়ে জল ঢেলে নামিয়ে নেবো, ব্যাস, আর কিছুই নয়। চিনি দেবো একটুখানি। তো এদিকে তরকারিটা হয়ে গিয়েছিল, আর বাবুই না চলে এসেছিলো, আর সেই চিৎকার, মাম্মা মাম্মা, যেন মনে হচ্ছে মামাকে কি ভালোবাসে, বাপরে বাপ। তো দরজাটা খুলে দিলাম ওকে, আর দিয়ে দিলাম, চশমা পরতে ভুলে গেছি, আবার চশমাটা চোখে গলালাম, দিয়ে উনি ঘরে এসে চলে গেলেন। আবার ওনারও তো খিদে দিতে পাবে। ওর খাবারটা আমি একদম রেডি করেই রেখেছিলাম, জাস্ট একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে নিলেই না হয়ে যাবে। তো এরপরে আমি ডালটা বসাবো, ওই উচ্ছে দিয়ে ডাল, মটর ডাল, ভীষণ ভালোবাসে বাড়িতে সবাই খেতে। তো তেলের মধ্যে আমি রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে উচ্ছেটা তুলে দিলাম। খুব বেশি উচ্ছে কিন্তু ভাজবো না, একটা সুন্দর হালকা, মানে হালকা করে ভাজবো, খুব মানে নরম লাগবে না, আর খুব কড়াও হয়ে যাবে না, যেমন করে উচ্ছে ভাজা খাই সেরকম নয়, মোটামুটি একটা ভাজা হবে। উচ্ছেটা ভেজে তার পরে আমি এটা ডালের মধ্যে ঢেলে দেবো, ডালটা ফুটলেই হয়ে যাবে। আর লবণ ঠিকঠাকই আছে, না থাকলে একটুখানি লবণ দিয়ে নেবো, ব্যাস, আর কিছু নয়। তো এই যে প্রেশার কুকারের মধ্যেই না ঢেলে দিয়েছিলাম, আর ডালটা তাই ফুটতে দিয়ে দিলাম এখানেই, খানিকটা ফুটে যাক। আর আজকে না ভেবেছিলাম আর একটা কিছু তরকারি করব, কিন্তু সেটা হয়ে উঠলো না, তাই ভাবলাম যে একটু আলু ভাজি, ওই পোস্ত দিয়ে, বা ওই ভীষণ ভালোবাসে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে। তো আলুটা আমি এরকম ভাজছি, আর আকাশের দিকে তাকিয়ে দেখছি, মানে বাইরের দিকটা তাকিয়ে দেখছি যে কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তো সব ফেলে ছেড়ে আমি দৌড় লাগিয়েছিলাম একদম ছাদে, কারণ অনেক কষ্টে অনেকক্ষণ ছাদে আমি মেলে রেখেছি, কোনো মানে শর্তেই আমি ওটা ভেজাতে পারবো না। তো দৌড়ে এলাম ছাদে, আর এসে ওই যে আকাশ কালো হয়ে গেছে, নামবে কিছুক্ষণের মধ্যেই নামবে। তো যাই হোক, সব জামা কাপড়গুলো তুলে নিই, সবটা শুকায়নি খটখটে হয়ে, তবে 90% শুকিয়ে গেছে, একটু মেলে দিলেই ঘরের মধ্যে বা ব্যালকনিতে শুকিয়ে যাবে, পুরো শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি ব্যালকনিতে কিছু মেলবো, যেগুলো কিছু শুকিয়েছে সেগুলো আবার ঘরে নিয়ে চলে আসবো। তো ঘরের মধ্যে জামা কাপড়গুলো রাখলাম, আর এই যে এদিকে আলুটাও না বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছিলো, আমি গ্যাস অফ করে গিয়েছিলাম, তারপরে খানিকক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নিলাম, আর একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম, একদম একটুখানি, সেজন্য পোস্তটাও একটুখানি দিলাম। আর পোস্তর যা দাম, খুব একটা বেশি তো নষ্ট করা যাবে না। বাবুই মানে তমাল বলবে এটা নষ্ট, এইরকম পোস্তর কী স্বাদ বুঝবে তুমি, এরকম করে যে পোস্ত তুমি খাও, তমাল খুব একটা ভালোবাসে না। আর এই যে রান্নাবান্না, ঘরদোর গোছানো সব কমপ্লিট। আজকে না একটু বেরোনোর আছে, বলতে 2-3 দিন ধরেই ভাবছি একটু প্যান্টালুন্স যাব। এক তো প্যান্টালুন্সের সেল দিচ্ছে এখন, একটা হিউজ সেল চলছে, সেই লোভ তো একটা আছেই। আমি না কিনি, তমাল কিনবে, বাবুই কিনবে। তার মধ্যে হচ্ছে আজকে একটা ইনভিটেশন এসেছে বাবুইয়ের, তো ওকে তো কিছু দিতে হবে, সেই জন্য মানে বাচ্চাটাকে কিছু দিতে হবে। তো ছেলে তো আমি কী দেবো জামা ছাড়া, তো সেই জন্য না ভাবছিলাম যাব, 2-3 দিন ধরেই ভাবছিলাম। তো আজকে ভেবেছিলাম বাবুইয়ের সাথে যাব। তারপরে বাবুইয়ের একটা পড়া পড়ে গেল, মানে ও যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি পড়তে চলে গিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি আর তমাল বেরিয়ে যাব। তো যাই হোক, রান্না ওটা একটু পরের কথা। তো একটু পরে
সেটা মানে বিকেলের দিকে করে বেরোবো ভাবলাম। তমাল আগে আসুক তারপর। তো আপাতত জামা কাপড়গুলো যে সব এনেছিলাম ওপর থেকে সেগুলো একটু গুছিয়ে দিই, দিয়ে তারপরে খাবো, বাবুই খাবে, দেরি আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে এখন ওয়ার্ড্রোবের মধ্যে আমি সব রেখে দেবো। তো সব জিনিসপত্র গুছিয়ে যেখানে যা রাখার রেখে দিলাম, আর দিয়ে না একটু জাস্ট খাটে বসেছি, ব্যাস। ভাগ্যিস মানে ভাবছি আধ ঘন্টা আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর এই যেটা আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা, এত বৃষ্টি নেমেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তারপরে ভাবছি দূর কী করে যাব প্যান্টালুন্সে, কিন্তু যেতে হবেই, এরকম একটা ব্যাপার। তো যাক, বৃষ্টি হচ্ছে হোক। আর এরপরে না খিদে পেয়ে গিয়েছিল, বাবুই পড়তে চলে গেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি ভাবলাম আমি খেয়ে নিই বাবা, আমার আর সহ্য হবে না। তো এরপরে ঢ্যাঁড়স ভাতাটা শুধু আমার জন্য, কারণ কেউ ঢ্যাঁড়স খায় না, আমি একাই ঢ্যাঁড়স ভাতে খাবো। ঢ্যাঁড়সের তরকারি খায়, ভাজা খায়, কিন্তু ঢ্যাঁড়স ভাতে কেউ খাবেন না। তো এরপরে আমি আমার ভাতটা বেড়ে নিলাম, আর নিয়ে এখন আমি বসবো খেতে। তারপরে তমাল এলে যদি বৃষ্টি না হয় তো বেরোবো। তো খুব ঝিরঝির করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর আমি ঠাকুরকে বলছি, ঠাকুর যেন খুব জোরে বৃষ্টি না পড়ে, খুব জোরে বৃষ্টি পড়লে তো হয়ে গেল, আমার আর যাওয়া হবে না। মানে কেউ শপিং করলেই আমি খুশি, আমার এত ভালো লাগে শপিং করতে যেতে। তো সকাল থেকে এত কাজকর্ম করে সব কমপ্লিট করে বেরিয়ে পড়বো বলে একটু মানে বেরোবো বলে একটু রেডি হয়ে নিলাম। আর এই যে উনিও রেডি হয়ে গিয়েছিলেন, আর দেখছে আমি করছি এটা কি। তো যাই হোক, আমি রেডি একদম হয়ে নিলাম। আর ওই যে বললাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সত্যিই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওই যে দেখুন রাস্তাঘাট একদম ভিজে চপচপ করছে। যাই হোক আর তাই হোক, বেরোবো তো বটেই, তো সেই জন্য বেরিয়েই পড়লাম। আর এটা হচ্ছে আমাদের চাবি গেট, অল টাইম এই রেলটা পড়ে থাকে, মানে গেটটা পড়ে থাকে, আর বাবুই ওপারে যায় পড়তে। চলে এসেছিলাম। আর আমি কিন্তু সত্যি আজকে কিছু কিনিনি, তমাল কয়েকটা জিনিস কিনেছে, আর ওর বন্ধুর জন্য কেনা হয়েছে, আর বাবুর জন্য একটা জিনিস নেওয়া হয়েছে, ব্যাস, আর কিছু নেওয়া হয়নি। খুব সুন্দর কালেকশন, যারা ইচ্ছা করবেন তারা খুব তাড়াতাড়ি প্যান্টালুন্সে গিয়ে শপিং করতেই পারেন। তো এই প্যান্টালুন্সটা কোথায় বলুন তো, আমাদের এই যে সামনে একটা রেল লাইন ওইটা, আর অপোজিটে হচ্ছে প্যান্টালুন্স আমাদের, আর ওই দিকে চাবি গেট। তো যাই হোক, কেনাকাটি করে সোজা চলে আসছিলাম বাড়ির পথে। আর এই যে যেদিকে দেখি সেদিকেই খালি বিল্ডিং হচ্ছে, বাড়ি বিল্ডিং হচ্ছে, মানে ফ্ল্যাট হচ্ছে, একটু অস্বস্তি হয়, মানে চতুর্দিকে খালি ইটকাট পাথর। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।